হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত আরেকটি নতুন ভিডিওতে। তো বন্ধুরা, এই ভিডিওতে আপনাদেরকে যে সমস্ত আপডেটগুলি দেবো, মোহনবাগান দল নিয়ে অধিনায়ক শুভাশিস বসু তিনি কি বললেন গতকালের ম্যাচের পরে, ও তার পাশাপাশি একটি আইএসএল ক্লাবকে নিয়ে আপডেট দেওয়ার রয়েছে, ও এফসি গোয়ার এক প্রাক্তন গোলরক্ষককে দলে টানলো হায়দ্রাবাদ এফসি। তো বন্ধুরা, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। তার আগে বন্ধুরা, চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। তো বন্ধুরা, এবার বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথম আপডেটটি দেবো আপনাদেরকে হায়দ্রাবাদ এফসিকে নিয়ে। তো বন্ধুরা, নতুন ইনভেস্টর নিয়ে এই মরশুমে দল নামাতে চলেছে আইএসএলে হায়দ্রাবাদ এফসি। তাই ডুরান্ড কাপ থেকে নাম প্রত্যাহার করার পরে দেশের এই প্রথম ডিভিশন লিগে তাদের অংশগ্রহণ নিয়ে ধোঁয়াশা থাকলে বর্তমানে বদলে গিয়েছে গোটা দৃশ্যপট। তো আজকে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ম্যাচ খেলতে নামবে হায়দ্রাবাদের এফসি। সেই মতো দলের সফল ফুটবলারদের নিয়ে অনুশীলন শুরু করে দিয়েছে কোচ থাংবই সিংটো। এখন তাদের প্রথম ম্যাচের দিকেই নজর রয়েছে সকলের। তো বন্ধুরা, এবার ইন্ডিয়ান সুপার লিগের কথা মাথায় রেখেই আর্শদীপ সিংকে সই করালো হায়দ্রাবাদ এফসি। তাই ঘণ্টাখানেক আগে নিজেদের সোশ্যাল মিডিয়া সাইট থেকে তাদের যোগদানের কথা ঘোষণা করেছে এই ফুটবল ক্লাব। একটা সময় ইউনাইটেডে পাঞ্জাব এফসি থেকে উঠে এসেছিল এই ফুটবলার। পরবর্তীতে মিনাম একাডেমির হয়ে আবারও ফিরে আসেন পুরনো ক্লাবে। তাই বছর কয়েক পর যোগদান করেছিলেন পাঞ্জাব এফসিতে। সেখান থেকে প্রথমবারের জন্য আইএসএলে খেলতে আসেন উড়িষ্যা এফসিতে। তো শেষ মরশুমে মালালো মার্কোজের দলের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। কিন্তু এবার এই গোলরক্ষকের ওপর ভরসা রেখেছে হায়দ্রাবাদ ম্যানেজমেন্ট। তো বন্ধুরা, পরবর্তী যে আপডেটটি দেবো আপনাদেরকে অবশ্যই কেরালা ব্লাস্টার এফসিকে নিয়ে। এক দেশীয় মিডফিল্ডারের সঙ্গে চুক্তি বাড়ালো কেরালা ব্লাস্টার। তিনি হলেন ভিভিন মোহানান। গত কয়েক সিজন ধরেই আইএসএলে এই তারকাকে কেরালা ব্লাস্টার হয়ে খেলে আসছেন এই ফুটবলার। তাই একটা সময় তাকে দলে টানার জন্য একাধিক ক্লাব আসরে নামলেও শেষ পর্যন্ত কেরালার থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন ভিভিন। তাই পুরনো চুক্তি অনুযায়ী তার সঙ্গে আর 1 বছরের চুক্তি থাকলেও এবার সেই মেয়াদ বাড়িয়ে নিল কেরালা। সেই অনুযায়ী আগামী 29 সাল পর্যন্ত দলের জার্সিতে দেখা যাবে এই ভারতীয় মিডফিল্ডারকে, যা নিঃসন্দেহে খুশির খবর সমর্থকদের। তো বন্ধুরা, পরবর্তী আপডেটটি দেবো আপনাদেরকে অবশ্য মোহনবাগান দলকে নিয়ে। তো আপনারা সকলেই জানেন গতকাল নিজেদের ঘরের মাঠে এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর ম্যাচ খেলতে নেমেছিল মোহনবাগান সুপার জায়ান্ট, যেখানে প্রতিপক্ষ হিসেবে ছিল রফশন কুলব এফসি। তাই নির্ধারিত সময় শেষে গোলশূন্য ফলাফলে শেষ হয় এই ম্যাচটি, যা নিঃসন্দেহে হতাশা করেছে সবুজ মেরুর সমর্থকদের। বল দখলের লড়াইয়ে প্রতিপক্ষের দলের থেকে অনেকটা এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত গোলের মুখ খোলা সম্ভব হয়নি বাগান ফুটবলারদের। তবে এদিন এই ম্যাচের মোহনবাগান কোচের পরিকল্পনা নিয়ে যথেষ্ট প্রশ্ন তুলতে শুরু করেছে সমর্থকদের একাংশ। আসলে একদিন যুবভারতীর বুকে যেন ধরা দিল এক অন্য মোহনবাগান। বল দখলের লড়াইয়ে রফশন ফুটবলারদের থেকে অনেক এগিয়ে থাকলেও আক্রমণের সংগঠিত করার ক্ষেত্রে যথেষ্ট সমস্যায় পড়তে হয়েছিল মোহনবাগান ফুটবলারদের। তাই দিমিত্রি পেত্রাতস থেকে শুরু করে জেসন কামিংসের মতো ফুটবলার প্রথম একাদশে থাকলেও প্রথমার্ধে খুব একটা সক্রিয়ভাবে সুযোগ তৈরি করা বা গোল করা কোনোটাই সম্ভব হয়ে ওঠেনি তাদের পক্ষ থেকে। তাই দ্বিতীয়ার্ধে চাপ বাড়ানোর চেষ্টা করলেও প্রথমে সেটা খুব একটা কার্যকরী হয়নি। তারপর 76 মিনিটের স্কটিশ ফরওয়ার্ড গেক স্টুয়ার্ট মাঠে আসার পরে যথেষ্ট সক্রিয় লাগলেও তবে সহজ সুযোগ নষ্ট করেছিলেন কামিংস, লিস্টন ও দিমিত্রি। যদি গোলগুলো করে দিতে পারতো তাহলে হয়তো স্কোর লাইন অন্যরকম হতে পারত। তবে গতকালের ম্যাচ দেখে মনে হচ্ছিল না যে জোসে ফ্রান্সেসকো মোলিনা তার কোনো স্ট্যাটিক্স আছে বলে, কারণ না আছে কোনো প্ল্যান এ, না আছে কোনো প্ল্যান বি। তো এই নিয়ে আপনাদের কী মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। কালকে যে গতকালের ম্যাচটি ছিল এএফসি কাপে, সেই ম্যাচে কিন্তু দুর্বলতম দল ছিল গতকালের দলটি। তো সেই মতো এখান থেকে 3 পয়েন্ট আশা করা যেতেই পারে। তো সেখানেও হতাশা করলো মোহনবাগান সুপার জায়ান্ট। তো সেই মতো ঘরের মাঠে ড্র করায় কিছুটা হলেও চাপে থাকবে কিন্তু মোহনবাগান। আগামী 2রা অক্টোবর এএফসি চ্যাম্পিয়ন্স লিগের টায়ার 2 এর ম্যাচে ট্র্যাক্টর এফসির মুখোমুখি হবে মেরিনার্সরা। এখন এই ম্যাচের ভালো পারফরমেন্স করাই অন্যতম লক্ষ্য বাগান ব্রিগেডের। তো বন্ধুরা, এবার আসি গতকালের ম্যাচ নিয়ে মোহনবাগান দলের অধিনায়ক শুভাশিস বসু তিনি কি বলতেন। ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বললেন, আমরা শুরু থেকে অনেকগুলো অপরচুনিটি তৈরি করেছিলাম, তবে আমরা কনভার্ট করতে পারিনি। 3টি সহজ সুযোগ ছিল কিন্তু সেটা গোল করা সম্ভব হয়নি। তাই আইএসএলে আমাদের প্রথম ম্যাচ ছিল, আমরা ড্র করেছি, জেতাও সম্ভব ছিল। তবে প্রথম অভিজ্ঞতা ছিল দলের
সকল ফুটবলারদের ছেলেরা ভালো খেলছে। তিনি আরও বললেন, আমাদের লক্ষ্য রাখতে হবে পরবর্তীতে যাতে আমরা আরও ভালো পারফরমেন্স করতে পারি। গোল করতে হবে, আমরা তিন পয়েন্ট পেতে পারতাম, তবে 1 পয়েন্টও যথেষ্ট গুরুত্বপূর্ণ। আমাদের ডিফেন্ডাররা খুব ভালো পারফরমেন্স করেছে, আমরা ক্লিন শিট রাখতে পেরেছি, তাই ওভারঅল টিম ভালো পারফরমেন্স করছে। আমি দলের খেলায় যথেষ্ট খুশি, আমাদের আরও ভালো করতে হবে। তো বন্ধুরা, এগুলোই ছিল আজকের আপডেট। আশা করছি বন্ধুরা ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি বন্ধুরা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী ভিডিওতে।